মণ্ডপে বহু মানুষের মানে ভিড় হয়, সন্তোষ মিত্র স্কোয়ারও কিন্তু তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য পুজো। তো আজকের এই দশমীর এই একেবারে শেষ বেলায় পৌঁছে সন্তোষ মিত্র স্কোয়ারের ছবিটা কি তোমাকে তো দেখে মনে হচ্ছে রীতিমতো ধাক্কা ধাক্কির মধ্যে তোমাকে থাকতে হচ্ছে, এত মানে জনজোয়ার তো তাহলে বলাই যায়। একেবারে রাত 9টা বেজে গিয়েছে, তবে আমি আমার চিত্র সাংবাদিক সুমিতকে সেই ছবিটা দেখাতে বলবো। মণ্ডপের ভেতরে কিন্তু আনন্দ, অর্থাৎ যে আনন্দ একেবারে মানুষ চেটে ফুটে উপভোগ করছে। মানুষের ভিড় দেখলে তুমি বুঝতে পারবে যে ছবিটা সন্তোষ মিত্র স্কোয়ার এবছর না প্রতি বছরই একটা অন্যরকম পুজো করে, এবং যে পুজো দেখার জন্য মানুষের মধ্যে একটি আগ্রহ থাকে, এবং সেই আগ্রহ আজকে দশমীর দিন রাত 9টা বেজে গিয়েছে। এখনো পর্যন্ত এখানে কাতারে কাতারে মানুষ তারা কিন্তু এই মণ্ডপ এবং প্রতিমা এবং এই যে অ্যাটমসফিয়ার, সেই অ্যাটমসফিয়ারকে তারা একেবারে উপভোগ করছে। এবং যেটা জানা যাচ্ছে এই মণ্ডপে ঠাকুর গত 25 দিন পর্যন্ত থাকবে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে পুলিশের তরফ থেকে কোনো রকম বাধা না এলে এখানে কিন্তু দর্শক আগামীকালও হবে এবং তার পরের দিনও হবে। অর্থাৎ শেষ মুহূর্তে মানুষ যে বিজয় দশমীর যে মুহূর্ত, অর্থাৎ সেই দিন কিন্তু রাস্তায় সুব্রত, কিন্তু যে এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখছি সন্তোষ মিত্র স্কোয়ারের, তাতে এই বিজয়া দশমীর রাত নয়, বরং অষ্টমী কিংবা নবমীর রাত বলে ভ্রম হতে পারে যে কোনো মানুষের। একেবারে দেখো, আমি এই কথাটাই বলতে যাচ্ছিলাম যে কোনোভাবে আজকে বোঝা যাচ্ছে না, যদি একটু কথা বলে নেবো, কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে আজকে বিজয় দশমীর রাত, দেখে মনে হচ্ছে সপ্তমী বা অষ্টমীর রাত। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দিদি কোথা থেকে আমি গুয়াহাটি। আজকে এত মানুষ, আজকে বিজয় দশমীর রাত প্রত্যেকটা মানুষ কিন্তু আজও দশমীর দিনও কিন্তু এখানে ভিড় জমাচ্ছে এবং দেখে বোঝা যাচ্ছে। তুমি এর মধ্যে অন্য কোনো দর্শনার্থীর কাছে যাও, তার সঙ্গে কথা বলো, কিন্তু তার মধ্যে একটা কথা না বললেই নয় সুব্রত, সেটা হচ্ছে আজ যে দশমী, সন্তোষ মিত্র স্কোয়ারে দর্শনার্থীদের ঢল দেখে আমি না ভুলেই গেছিলাম ক্ষণিকের জন্য।